নমস্কার বন্ধুরা, আজ আমি টেস্ট পেপারে তোমাদের পেজ নম্বর 429 জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের এই স্কুলের ম্যাথগুলো সলভ করব। তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে তোমরা আমার সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশান খুব সহজে পেয়ে যাও, এবং আমি তোমাদের সুবিধার জন্য টেস্ট পেপারের ম্যাথের সমস্ত স্কুলগুলো সলভ করব। তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে অনায়াসে এগুলো পেতে তোমাদের সুবিধে হবে। তাহলে চলো, তাহলে এবার আমরা শুরু করি জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের একের দাগের অঙ্ক। ওকে, একের দাগে কি বলেছে? একের দাগের একের দাগে তো এমসিকিউ কোশ্চেন থাকে। তাহলে একের দাগের হলো 5 বছরে মোট সুদ আসলের 1/5 অংশ হলে বার্ষিক সরল সুদের হার কোনটা হবে? তাহলে 5 বছর আর মোট সুদ আসলের 1/5 অংশ, তা ধরে নিচ্ছি আসলটা হলো পি। তাহলে শর্তানুসারে পি আর সুদ কি পি আর টি বাই 100। তাহলে আর এখানে দেওয়া নেই, তাহলে আরটা নির্ণয় করতে হবে। টি অর্থাৎ 5/100, পি আর টি বাই 100, এটাই শর্তানুসারে আসলের 1/5 অংশ, অর্থাৎ 1/5 গুণিতক আসল। তাহলে পি পি ক্যান্সেল হলো, তাহলে 100/5 গুণিতক 5 অর্থাৎ 4। তাহলে অতএব আর সমান 4%। তাহলে অ্যান্সারটা হলো এ। তাহলে আর ইকুয়াল টু 4%, একের দাগের একের অ্যান্সার হলো এ। এরপরে একের দাগে 2, বার্ষিক A% সরল সুদের হারে বি টাকার 1 মাসের সুদ। তাহলে আমরা জানি 12 মাসে 1 বছর, তাহলে 1 মাস, তাহলে এখানে টাইমটা হচ্ছে 1/12। তাহলে আসল যদি পি, সুদের হার এ, এখানে বছরটা হচ্ছে 1/12। এবার এখানে বি টাকা মানে আসলটা তোমাকে পি বলে দিয়েছে, তাহলে এটা বাই 100, আসলটা হচ্ছে বি বলে দিয়েছে পি, তাহলে এখানে বি লিখলাম সমান, এটা তাহলে কি না সুদ, অর্থাৎ তাহলে আর সমান হবে এ বি আর নিচে 12 এলে তাহলে 12 গুণিত 100 অর্থাৎ এ বি বাই 1200 টাকা, অর্থাৎ সুদ তাহলে কত হলো? এ বি বাই 1200, অর্থাৎ অ্যান্সার হলো ডি। এরপরে 3 থেকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এটা দ্বিঘাত সমীকরণ। এর সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হবে। তাহলে অনন্যক হবে কখন? যখন সি ইকুয়াল টু এ, বা বলতে পারো উল্টো দিক থেকে এ ইকুয়াল টু সি, অর্থাৎ অ্যান্সার হলো বি। এরপরে 4, বৃত্তের কেন্দ্র থেকে অঙ্কিত। তাহলে একটা বৃত্ত এঁকে নিচ্ছি। বৃত্তের কেন্দ্র থেকে 26 সেমি দূরে অবস্থিত পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, অর্থাৎ এইটা 10 সেমি। তাহলে এখানে ধরলাম স্পর্শকটা পি কিউ বিন্দুতে ছেদ করেছে বৃত্তকে। এবার বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা কত? 26 সেমি দূরে রয়েছে, অর্থাৎ ওপি 26, পি কিউ 10 সেমি। এবার দেখো ও কিউ ব্যাসার্ধ, এবার স্পর্শকের উপরে ব্যাসার্ধটা লম্ব, তাহলে এখানে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে তাহলে আমরা অতিভুজের স্কয়ার, তাহলে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ ও কিউ স্কয়ার সমান হচ্ছে অতিভুজ, অর্থাৎ ও পি স্কয়ার মাইনাস ভূমি, অর্থাৎ পি কিউ স্কয়ার। ও পি 26 স্কয়ার, পি কিউ 10, তাহলে 10 স্কয়ার। 26 স্কয়ার হচ্ছে 676, 26 তাহলে বর্গ করে 676, 10 বর্গ 100, তাহলে মাইনাস করলে 576। তাহলে ও কিউ স্কয়ার 576, তাহলে ও কিউ হলো 24 সেমি। তাহলে ব্যাসার্ধ কত না, ব্যাসার্ধটা হলো 24 সেমি। তাহলে অ্যান্সার হলো বি।
এরপরে 5 দাগে ABCD একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম। তাহলে আবার একটা বৃত্ত আঁকছি, বৃত্তস্থ ট্রাপিজিয়াম। এখানে কি বলেছে AB, তাহলে ABCD, AB সমান্তরাল DC, AB বৃত্তটার ব্যাস, CAB অর্থাৎ CAB, তাহলে CAB কত 30 ডিগ্রি হলে ADCর মান কত হবে এবার দেখো। তাহলে এটা দেখো ত্রিভুজ ACB, এই যে এটা কি কোণ না অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে কোণ ACB অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ 90 ডিগ্রি। এর মানটা দেওয়া আছে, অর্থাৎ BAC সমান 30 ডিগ্রি। তাহলে এই মানটা কত পাবো? তাহলে যেহেতু ত্রিভুজ, তাহলে তিনটে কোণের সমষ্টি, তাহলে এটা হলো 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে এটা কত হবে? তাহলে ABC সমান হচ্ছে 180 মাইনাস 30 প্লাস 90 ডিগ্রি, অর্থাৎ 120 মিনস 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হলো না 60 ডিগ্রি। কিন্তু জানতে চাইছে ADC কোণ। তাহলে এবার দেখো এটা তো বৃত্তস্থ চতুর্ভুজ, আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, ঠিক আছে? তাহলে বিপরীত কোণ যদি সম্পূরক, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে সম্পূরক মানে কি 180 ডিগ্রি, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে বাকিটা কত হবে না, অতএব ADC সমান 180 মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রি। তাহলে ADCর মান কত 120 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা কত হলো 120 ডিগ্রি হচ্ছে C। তাহলে অ্যান্সারটা হলো C। এরপরে একে দাগে 6, একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য 5√3। তাহলে ঘনকের বাহু যদি A হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে না √3 × A। শর্তানুসারে এটাই বলা আছে কত, তাহলে শর্তানুসারে কর্ণের দৈর্ঘ্য √3A = হচ্ছে 5√3। দ্যাট ইমপ্লাইজ A = 5। তাহলে √3 আর √3 কেটে গেল, তাহলে A = 5, অর্থাৎ বাহু কত হলো A = 5। এবার কি জানতে চাইছে না ঘনকটির প্রান্তগুলির সমষ্টি কত হবে। প্রান্ত মিনস কি ধার। তাহলে ঘনকের কটা ধার রয়েছে না ঘনকের রয়েছে 12টি ধার। তাহলে ঘনকের প্রান্তগুলির সমষ্টি, তাহলে একটা বাহু যদি 5 একক হয় তাহলে প্রান্তগুলির টোটাল যোগফল কত হবে, যেহেতু 12টি ধার তাহলে 12 × 5 একক সেমি, অর্থাৎ 60 সেমি। তাহলে একে দাগে 6, অ্যান্সার হলো 60 সেমি। 60 সেমি অর্থাৎ A, তাহলে অ্যান্সার হলো A। এরপরে আমরা যাচ্ছি 2 দাগে। তাহলে 2 দাগে 1, 2 দাগে শূন্যস্থান পূরণ করা রয়েছে। শূন্যস্থান পূরণ করে দেখো কি বলেছে, কোনো ব্যবসায় বিমল 1800 টাকা, বিপ্লব 9 মাসের জন্য 1000 টাকা খাটালো। তাহলে উভয় লাভের অংশ সমান হলে বিমলের টাকা কত মাসের জন্য খেটেছিল। তাহলে আমি যদি ধরে নিই যে বিমলের টাকা যদি X মাসের জন্য হয়, তাহলে অর্থাৎ 1800 × X, এত 1 মাসের হিসেবে, আর = এর হচ্ছে 9 মাস, তাহলে 1000 × 9 মাসের জন্য। এবার লাভের অংশ দুজনেরই সমান, লাভের অংশ দুজনেরই সমান, অর্থাৎ 1:1, বা তাহলে এখান থেকে 1800/X / 9000 = 1/1, বা 1800 × X = 9000, অর্থাৎ X = 1800, তাহলে 18×5 = 90, তাহলে X = 5। তাহলে কত মাসের জন্য খেটেছিল না অ্যান্সার হবে 5 মাসের জন্য, অতএব 5 মাসের জন্য খেটেছিল। তাহলে অ্যান্সারটা হলো 5 মান্থ। এরপরে 2, A:B, অর্থাৎ A:B = 3:2 এবং B:C = 3:5।
তাহলে a ইজ টু বি 3:2, b টু c 3:5, তাহলে a ইজ টু b ইজ টু c কত? এবার দেখো, তাহলে আমরা বি এর মানটাকে দু ক্ষেত্রে কিন্তু সমান করতে চাইছি। তাহলে এখানে 2, এখানে 3, তাহলে এদের লসাগু করলে হবে 6, অর্থাৎ 6 করতে হবে আমাদের দুজনকেই। তাহলে 6 করতে গেলে তাহলে কত দিয়ে গুণ করতে হবে? না 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 2 দিয়ে, আর এখানে 6 দিয়ে, 6 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? না এখানে, আচ্ছা এখানে সরি, এখানে হচ্ছে 3 দিয়ে গুণ করতে হবে, আর এটার ক্ষেত্রে 2 দিয়ে গুণ করতে হবে। হলো? তাহলে 3 3 9, 6, 3 দিয়ে 6, 5 দিয়ে 10, অর্থাৎ অতএব a ইজ টু b ইজ টু c সমান কত? না 9:6:10। তাহলে অ্যান্সারটা কত হলো? 9:6:10। এরপরে 3-এর দাগে আচ্ছা, √5 - 1 এর অনুবন্ধী করণী কত? তাহলে √5 এর অনুবন্ধী কত হবে? না -√5 - 1। অনুবন্ধী করণী কোনটা? না যাদের দুজনকে যোগ করলে এবং গুণ করলে তাদের যেন মূলদ সংখ্যা হয়, তবেই তখন তাকে বলবো অনুবন্ধী করণী। তাহলে এই দুটো √5 - 1 আর এটাকে যদি যোগ করো গুণ করো দেখবে মূলদ সংখ্যা আসছে, তাহলে এটাই হলো তার অনুবন্ধী করণী। তাহলে অ্যান্সার হলো -√5 - 1। এরপরে 4, বৃত্তস্থ সামান্তরিক সর্বদা ড্যাশ হবে, অর্থাৎ বৃত্তস্থ সামান্তরিক সবসময় আয়তকার, অর্থাৎ আয়তক্ষেত্র। এরপরে 5, দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাতে থাকলে ত্রিভুজ দুটি কী হবে? না সদৃশ্য। থ্যালেসের উপপাদ্য অনুযায়ী তাহলে সদৃশ্য। 2-এর দাগে 6 অঙ্কটা করবো। দেখা যাক কি বলেছে। সমান ভূমি ও সমান উচ্চতা, অর্থাৎ r = h। শঙ্কু, অর্ধগোলক ও চোঙের আয়তন। তাহলে অর্ধগোলক, শঙ্কু হচ্ছে অর্ধগোলক, তার শঙ্কুর আয়তন সূত্র কি? না 1/3 πr²h। আর অর্ধগোলক 2/3 πr³। চোঙের পাই আয়তন হচ্ছে πr²h। তাহলে 1/3 পাই, তাহলে উচ্চতাটা তার ব্যাসার্ধের সঙ্গে সমান, তাহলে অর্থাৎ r / 2/3 πr³। তাহলে এখানে h নেই, তাহলে r³ πr²h মিনস তাহলে r। তাহলে সব ক্ষেত্রেই দেখো r² গুণিতক r³ এখানে r³ এখানে r³ আর পাইও রয়েছে। তাহলে অনুপাতের নিয়ম অনুসারে তাহলে 1/3 / 2/3 আর এটা কত হবে? না ওটা 1, কারণ এখানে সবগুলো কেটে যাচ্ছে, πr³ কেটে গেল সব ক্ষেত্রেই। তাহলে 1/3 / 2/3 / 1, তাহলে ফ্র্যাকশন রয়েছে, তাহলে এখানে আমরা 3 দিয়ে যদি গুণ করি তাহলে 1:2:3। তাহলে অ্যান্সারটা কত হলো? না তাদের আয়তনের অনুপাত হলো 1:2:3। তাহলে এটা আমি একবার লিখে দিচ্ছি। এটা হলো শঙ্কু, এটা অর্ধগোলকের আয়তন, আর এটা রয়েছে চোঙের আয়তন। হলো? আচ্ছা, এরপরে 3, সত্য মিথ্যে লিখো। তাহলে সেন্টেন্স দেওয়া আছে, সত্য মিথ্যে আমাদেরকে জানতে হবে। তাহলে 3-এর দাগের 1, একটা দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পাচ্ছে, অর্থাৎ 100 টাকা 10% হারে হ্রাস পাচ্ছে। তার মানে কি? 2 বছর পরে তাহলে কত হবে? না 1 - 10/100 × স্কোয়ার। 2 বছর বলেছে তাই 2 লিখলাম। এবার তাহলে 100 ইন্টু এটা কাটাকাটি করলে হবে 1/10, অর্থাৎ 9/10, 9/10 স্কোয়ার, অর্থাৎ তাহলে 100 ইন্টু 9/10 ইন্টু 9/10, তাহলে 10 10 100, অর্থাৎ 9 9 81 টাকা। তাহলে হ্রাস পেয়ে 2 বছর পরে কত হলো? না 81 টাকা। তাহলে ছিল 181 টাকা, এখন হলো 2 বছর পরে, তাহলে হ্রাস পেলো কত? তাহলে হ্রাস পেলো, তাহলে 100 ছিল, এখন হচ্ছে 2 বছর পরে 81, অর্থাৎ 19 টাকা।
কিন্তু এখানে বলা আছে যে 20 টাকা হয়েছে, তাহলে তার মানে কি অ্যান্সারটা হলো মিথ্যা। তাহলে তোমরা কি লিখবে? 3 দাগের 1 না মিথ্যা। কিভাবে হলো প্রমাণ করলাম। এরপরে 2 দাগে নির্দিষ্ট আসলের উপর সমান হারে সুদ হলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি। দেখো, সরল সুদ কখনই চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হতে পারে না, কিন্তু যখন হচ্ছে 1 বছর দেওয়া থাকবে তখন সমান হবে। এরকম অঙ্ক আমরা আগের যে পেজ নম্বরগুলো করেছি, স্কুলগুলো করেছি, সেখানে আমি বলেছিলাম যে যখন টাকা আর সুদের হার সমান থাকবে তখন যদি বছরটা যদি 1 হয় তখন সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সমান হয়, কিন্তু এক্ষেত্রে বেশি হতে পারে না। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হবে মিথ্যা। এরপরে 3 দাগে এ বি সি স্কোয়ার, এ বি ইস টু সি স্কোয়ার, বি সি ইস টু সি স্কোয়ার, তাহলে এদের যৌগিক অনুপাত কত? যৌগিক অনুপাত তাহলে কি কি দেওয়া আছে? এ বি ইস টু সি স্কোয়ার, বি সি ইস টু এ স্কোয়ার, আর সি এ ইস টু বি স্কোয়ার। তাহলে যৌগিক অনুপাত মানে কি? যে প্রথম পদগুলোর যোগফল ইস টু পরবর্তী পদগুলোর যোগফল আর গুণফল। তাহলে এ বি গুণিতক বি সি গুণিতক সি, তাহলে প্রথম পদগুলো আমরা গুণ করছি আর ইস টু পরের পদ উত্তর পদ যেটা, তাহলে গুণ করছি। সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, অর্থাৎ এদিকে গুণ করলে হবে এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার সি স্কোয়ার, এটা হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, অর্থাৎ 1:1। তাহলে আমাকে কি যৌগিক অনুপাত 1:1 দেওয়াই আছে, তাহলে অ্যান্সারটা হলো সত্য। এরপরে 4 দাগে ওয়াই 1/x হলে, তাহলে ওয়াই বাই এক্স সমান অশূন্য ধ্রুবক দেওয়া আছে, কিন্তু আমরা জানি কি যে এটা সমান কি হবে, যে এক্স ওয়াই সমান হচ্ছে ধ্রুবক হতে পারে, কিন্তু ওয়াই বাই এক্স তো হতে পারে না, তাহলে এটা হলো মিথ্যা হলো। এরপরে 5 সমবাহু ত্রিভুজের অন্তঃকেন্দ্র পরিকেন্দ্র একই, তাহলে আমরা জানি এটা সমবাহু ত্রিভুজের অন্তঃকেন্দ্র আর পরিকেন্দ্র একই হয়, এটা হচ্ছে সত্য। এরপরে 6 একটা নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ হলে আয়তন দ্বিগুণ হবে। এবার দেখো, নিরেট গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাসার্ধ যদি আর হয় তখন আয়তন কত হয়? যেহেতু গোলক তাহলে 4/3 পাই আর কিউব। এবার যদি ব্যাসার্ধ 2r, আর তাহলে আয়তন কত হবে না 4/3 পাই 2r এর হোল কিউব, অর্থাৎ 4/3 ইন্টু পাই 8r কিউব, অর্থাৎ 8 ইন্টু, এটা যদি v1 ধরি তাই এটা যদি v2 ধরি তাহলে 8/v1, তাহলে কত হবে না 8 গুণ হবে। ঠিক আছে, তাহলে এখানে বলেছে 4 গুণ, তাহলে কি অ্যান্সারটা হলো মিথ্যা। এখানে দ্বিগুণ হবে বলেছিল কিন্তু আমার বেরিয়েছে 8 গুণ, তাহলে অঙ্কটা হলো মিথ্যে। ওকে, তাহলে আজকে আমরা 1 2 3 করলাম, এর পরের ভিডিওতে আমি 4-এর অঙ্কগুলো করব। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে যাতে তোমাদের সুবিধে হয়। আচ্ছা, তোমরা সবাই ভালো থাকো, অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং খুব ভালো থেকো। ধন্যবাদ।